অনুপ্রবেশকারীদের বিস্ফোরক স্বীকারোক্তি, ভোটের বদলে নাগরিকত্ব, পট পরিবর্তনের পরই উল্টো স্রোত, ক্যামেরার সামনে চরম সত্য। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। তৃণমূল সরকারের আমলে টাকার বিনিময়ে সীমান্ত পারাপার, আর তারপর এদেশের নাগরিকত্বের সরকারি সিলমোহর। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে চরম সত্য ধামা চাপা দেওয়া হয়েছিল, আজ তা খোদ অনুপ্রবেশকারীদের মুখ থেকেই ক্যামেরার সামনে চলে আসছে। রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হতেই, বিজেপি সরকার আসতেই এখন উল্টো স্রোত। এ দেশ ছেড়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে একের পর এক বিস্ফোরক স্বীকারোক্তি দিচ্ছেন অনুপ্রবেশকারীরা। শুনুন এই মহিলা কি বলছেন। তার সাফ কথা, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই নাকি বাংলাদেশিদের সমস্ত রকমের নথিপত্র, তার সে রেশন কার্ড কিংবা ভোটার কার্ড যাই হোক না কেন, সব তৈরি করে দিয়েছিল। বিনিময়ে শুধু একটাই দাবি ছিল, ভোট দিতে হবে শাসক দলকে। তো কি কি ছিল এখানে কার্ড তোমার? এখানে আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মী ভান্ডার, ব্যাংকের বই, গ্যাস বই সব ছিল। লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? 4-5 বার পেয়েছি। আর এই যে কার্ডগুলো তৈরি হয়েছিল, এ কারা করে দিল কার্ড? আমরা মানে ওটা দিদির লোক এসেছিল তৃণমূল, আমাদের ওখানে তৃণমূল একটা আমাদের এই লিখিত নিয়ে গেছিল। লিখিত নিয়ে গেলে তারপরে সে আমাদের পরে ডেকেছে, 6-7 মাস পরে ডেকেছে। ডাকলাম না, গেছি সেই ভিডিও যে পঞ্চায়েতে যে তারপর আধার কার্ড করেছি করতাম। আধার কার্ড করার পরে রেশন কার্ড করার পরে প্যান কার্ড করে ব্যাংকের বই, ফের এবার ওই গ্যাসের জন্য জমা দিয়েছি, তারপরে গ্যাস হয়েছে। এখন চলে আসছি, শুনছি যে নতুন এসছে। এখন বলতেছে যে এখানে বাংলাদেশের লোক থাকতে পারবে না, চলে যেতে হবে। থানাতে এসে পুলিশ এসে বলতেছে। শুনুন আরেক বাংলাদেশি মহিলা কি বলছেন। এ রাজ্যে তার প্যান কার্ড তো শাসক দলের সৌজন্যে তৈরি হয়েছে, উপরন্তু তিনি নিয়মিত এদেশের সরকারি লক্ষ্মীর ভান্ডারের টাকাও লুটেছেন। অর্থাৎ এ দেশের করদাতার টাকায় দিব্যি চলছে অনুপ্রবেশকারীদের পকেট ভরানোর খেলা। কবে এসছেন আপনারা? ওই 15-16 হবে। কোথায় থাকতেন? থাকতাম এয়ারপোর্ট বাকলায়। কি কি নথি রয়েছে আপনার এদেশে? ওই আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, তারপর ওই লক্ষ্মী ভান্ডার পাতাম। ভোট দিয়েছিলেন কতবার? ভোট আগে ওরকম 2-3 বার দিছি, খালি এবার হয়নি। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পান? প্রথম পাড়াতেই পাচ্ছি, প্রথম যখন হয়েছে তখনই পেয়েছি, খালি এই 2 মাস পাই। কত টাকা করে পেতেন লক্ষ্মীর ভান্ডার? 1500। হ্যাঁ, 1500। আচ্ছা, এই যে সরকারি নথি কারা বানিয়ে দিয়েছিল আপনাদের? ওই ওখানে ওই তৃণমূলের লোকেরাই করেছে, মানে ক্যাম্পেই বসিয়েছে ওখান থেকে সব। অনুপ্রবেশের এই ধারা যে কতটা গভীরে তা প্রমাণ করে দিচ্ছে এক একটি জবানবন্দি। শুনুন এই ব্যক্তি কি বলছেন। তিনি দীর্ঘ 16 বছর ধরে পশ্চিমবঙ্গে বহাল তবিয়তে ছিলেন। মাত্র 250 টাকার বিনিময়ে নাকি বাংলাদেশের সীমান্ত পার হয়ে এপারে এসেছিলেন তিনি। আজ পশ্চিমবঙ্গের বুকে তার কাছে ভোটের কার্ড সহ সমস্ত সরকারি নথিপত্র মজুত রয়েছে। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেউ এসেছিলেন 5 বছর আগে, কেউ 1 বছর আগে, আবার কেউ মাত্র 3 মাস আগে। কোনো ভারতীয় পরিচয়পত্র ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। সন্দালিয়ায় শাসন থানা না, না না না, ভোট দিইনি। বাংলাদেশের কোথায় বাড়ি? খুলনা জেলা, চাকুর থানা, চিতুরখালি বাড়ি। বুঝলেন, চিতুরখালি। ওই চুরি চামার কি, এইরকম গরিব মানুষ পেটের জ্বালায় এসেছিলাম। ও সব এখন বলে লাভ নেই।
এখন তাদের তখন থাকা যাবে না। আমরা ওসব বলতে পারি না বাবা, আমরা কি করে জানবো বলো? আমাদের এখন বলেছে আই কার্ড নি, যার আছে সে থেকে যাও, যার নি সে চলে যাও। তা আমরা চলে যাচ্ছি থানা পুলিশরা, থানার পুলিশরা গেছে, যেই বলেছে যার কাগজপত্র আছে সে থাকো, যার নি তা সে তার ধার দেশে সে দিয়ে যাও। আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সব কার্ড আছে। ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে হাত পা ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও, আমি মমতাজের। এটা তো স্বাভাবিক, আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। ফলাফল মানে ওই যে আপনার ভোটটা দিতে হবে, লক্ষ্মী ভান্ডারের ভাত। কেউ এসেছিলেন বাসন মাজার কাজে, কেউ বা রংমিস্ত্রি হিসেবে রাজকীয়ভাবে ঢুকে পড়েছিলেন এ রাজ্যের শ্রম বাজারে। বাংলাদেশে কোথায় বাড়ি? মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ, ওরকম 1-1.5 বছর হয়েছে। বাসন মাজা যা। কোন বর্ডার দিয়ে আসছিলেন? ওটা মনে নেই। হ্যাঁ, কি নাম কি আপনার? না, এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা, কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? নাম কি আপনার? থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন, এখন ফিরে যাচ্ছেন কেন? আমি ফিরে যাচ্ছি, ওই যে সরকার আর কি দেশের মানুষ দেশে চলে যাও থাকতে। কি কাজ করতো ওখানে? লিভার। কি কত বছর আগে গিয়েছিলে? 5-6 বছর আগে। কোনো কাগজপত্র আছে? নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? এইখানে হঠাৎ করে আসলে কি 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 পরিকল্পনা কি? সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন রিটার্ন যাচ্ছে লোকজন। আচ্ছা, ওই জন্য এখানে এসছে। আপনার কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাড়ি যাচ্ছে তোমার 13 খাদা। আমরা বেশি দিন আসিনি, 2-4 বছর ধরে এখানে আছি। আমাদের কোনো ডকুমেন্টস নেই, এই জন্য করে আমাদের চলে যেতে হচ্ছে। এর আগে কি ভোট দিয়েছেন কোনোদিন এখানে? না, আমাদের তো কোনো ডকুমেন্টস নেই। ডকুমেন্টস ছাড়া কি ভোট দেওয়া যায়? এর আগে সরকার তো কিছু বলেনি আপনাদেরকে, এবারই প্রথম? এবার প্রথমে। এখন মানে এসআর চালু হয়েছে বলে বলছে। আগে অনেক আগে যদি এসআর হতো তাহলে তখন বলতো। এর আগে তো কোনো ডকুমেন্টস এর চাপ হয়নি বলে বলেনি। আমরা তো যেহেতু অনেক বছর ধরে নেই, 2-4 বছর ধরে আছি, এখন নতুন করে এসআর হচ্ছে, যেহেতু আমাদের কোনো কাগজপত্র নেই। হ্যাঁ, বাংলাদেশে বাড়ি আছে। এখানে কতদিন ধরে ছিলেন? এই 10-12 বছর। এখানে ভোট দিয়েছেন কোনোদিন? না। আচ্ছা, ভোট দিলি তো মানে এখানে কি আধার কার্ড, ভোটার কার্ড কিছু হয়েছে এখানে? না 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 না। সীমান্ত সুরক্ষাকে প্রহসনে পরিণত করে 4 বছর আগে চোরাই পথে 7,000 টাকার বিনিময়ে সীমানা পার হওয়া আরেক বাংলাদেশি ব্যক্তি কি বলছেন শুনুন। ইতিমধ্যে 2-3 বার ভোটও দিয়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেসকে। তার যাবতীয় নথিপত্র, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবকিছুই নাকি তৈরি করে দিয়েছিল স্থানীয় রাজনৈতিক কর্মীরা। কতদিন আগে এসেছেন? 4 বছর আগে। 4 বছর। কিভাবে এসেছিলেন এখানে? ওই চুরাই পথে দালালের মাধ্যমে আসছে। আচ্ছা, কত টাকা দিতে হয়েছিল? 7,000 টাকা করে। 7,000 টাকা। চলে যাচ্ছি, সরকার রাখবে না, বাংলাদেশে অনুপ্রবেশকারী রাখবে না, তারই কারণে আমরা চলে যাচ্ছি। ভোট ব্যাংকের নোংরা রাজনীতির স্বার্থে এ দেশের নিরাপত্তাকে এতদিন যেভাবে বন্ধক রাখা হয়েছিল, আজ তা হাতে নাতে প্রমাণিত। পরিচয়পত্র পাইয়ে দেওয়ার এই সংঘবদ্ধ চক্রের আসল মাথাদের কি এবার আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে? এই জ্বলন্ত প্রশ্নই আজ পশ্চিমবঙ্গের দেওয়ালে দেওয়ালে ঘুরপাক খাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।